হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আজকের চিকেনটাকে আমি লাউ দিয়ে রান্না করব, তাই এখানে আমি ছোট সাইজের একটা লাউ, কচি লাউটাকে খোসা ছাড়িয়ে আমি একটু বড় বড় সাইজ করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি লেয়ার মুরগির মাংস নিয়েছি, তাই আমি মাংসটাকে তেলে ভাজবো না। এখানে আমি প্রথমে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা, দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে, এই তো এখন আমি দিয়ে দিব ফ্রোজেন করা একটা টমেটো, ছোট ছোট করে টুকরো করে। চাইলে নর্মাল টমেটো দেওয়া যায়, আমার বাসায় নর্মাল টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন করা টমেটো ছিল এটাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এটাকে হাতে মাখিয়ে নিব। সবগুলো উপকরণকে আমি ভালো মতো হাতের সাহায্যে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সময় থাকলে এটাকে রেস্টে রাখবেন। মশলা মাখিয়ে যদি মাংসটাকে রেস্টে রাখা হয় তাহলে এটার টেস্ট অনেক ভালো হয়। আমার হাতে আজকে বেশি একটা সময় নেই, তাই আমি এখনই রান্নাটা বসিয়ে দিব চুলাতে। এখন আমি আমার হাতটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এই তো মাংসটাকে এখন আমি চুলাতে বসিয়ে চুলাটা অন করে দিব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি চিকেনটাকে নেড়ে ছেড়ে দিব। দেখেন চিকেনটা থেকে কতটা পানি উঠে আসছে। নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি চিকেনটাকে আবারও ঢেকে মিডিয়াম হিটে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো মতন কষিয়ে নিব। এই তো প্রায় 10 থেকে 15 মিনিট কষানোর পরে দেখুন মাংসটা অনেকটা কষে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব আর ঝোলটা পুরোপুরি শুকিয়ে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেওয়ার মতো করে নেব। আরও 5 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নেব যাতে মাংসটা সম্পূর্ণভাবে তেল ছেড়ে দেয়। এই তো এই পর্যায়ে ঢাকনাটি তুলে আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দিব। দেখুন মাংসটা পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আমি এর মাঝেও কয়েকবার ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে ছেড়ে দিয়েছি। যখন চিকেনটা পুরোপুরিভাবে তেল ছেড়ে দিবে এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব
কেটে রাখা সেই লাউগুলা। এখন লাউটাকে আমি চিকেনের সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। এই তো লাউটাকে চিকেনের সাথে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট প্রথমে একটু কষিয়ে নিব। এই তো 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনা তুলে এখন আবার লাউ আর চিকেনটাকে নেড়ে ছেড়ে দিব। এই তো চিকেনটাকে নেড়ে ছেড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে লাউয়ের সাথে কষিয়ে নিব। এই তো লাউ আর চিকেনটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন লাউটা অনেকটা নরম হয়ে আসছে আর চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর সবগুলো উপকরণ ভালো মতো কষিয়েও ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমি লাউ আর চিকেনটার সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এখানে আমি ঝোলটা অ্যাড করেছি যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্যে অবশ্যই পানির পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা চিকেন আর লাউটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছিলাম বা ভুনিয়েছিলাম, তাই এটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি রান্নার জন্য আমি ঝোলটা এখানে অ্যাড করলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। এই তো চিকেনটা প্রায় আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো এই হলো আমার আজকের চিকেন দিয়ে লাউয়ের ঝোলের রেসিপি। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক কমেন্টস আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সকলকে ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।